আরে ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি? এই তো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, কি হয়েছে বলুন তো? ও আসছে কবে থেকে, যাচ্ছেই না। আসলে আপু, আপনি তো জানেন পুরুষ মানুষের কত রকম টেনশন থাকে, সারাক্ষণ মাথায় কত প্রেশার থাকে। তো একদিন অফিসে আমার বস আমাকে একটু ঝাড়ি দেয়, সেখান থেকে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি বাসায় ফেরার পরে আপনার বোনের কাছে একটা চা চাই। ও আমাকে চা দেয়নি, উল্টো আমার সঙ্গে রাগ ব্যবহার করছিল। এখন এক কথায় দু কথায় আমাদের ঝগড়াটা আরো বড় হয়ে যায়। এক পর্যায়ে আপনার বোন আমাকে ছেড়ে চলে আসে। তখন আমার উচিত ছিল আপনার বোনকে আটকানো, কিন্তু তখন আমার ভিতরে একটা ইগো কাজ করতেছিল যে ভুলটা তো সেও করছে, সে কেন আমাকে সরি বলছে না। তাই ওই দিনকে আমি সাথীকে আটকাই না। কিন্তু আজ বিশ্বাস করেন, আজ কয়েকদিন ধরে আমি থাকতে পারতেছি না। ঘুমাইতে গেলে ওকে দেখি, খাইতে গেলে ওকে দেখি। মানে আমি এক কথা বলতে চাই যে আমি ওকে সত্যি খুব মিস করতেছি। আমি ওকে সাথে থাকতে পারবো না। অনেক ভালোবাসি ওকে। আমি যে ভুলটা করেছি, আসলে ভুলটা বোঝার উচিত ছিল অনেক আগেই আমার, কিন্তু আমি তখন সেটা বুঝতে পারিনি। যার কারণে আমি আজকে আর থাকতে না করে গিয়ে আপনার বাসায় চলে আসলাম। এখন বুঝতে তো পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। আপু, সাথীকে দেখছি না, সাথী কোথায় গেছে? সাথী? ও তো ছাদে। আসলে কি বলুন তো, সব সম্পর্কের মধ্যেই ঝামেলা থাকে, তবে সেটাকে আগে বাড়তে দিতে হয় না, তাহলে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। একজন যদি রেগে যায়, অপরজনকে শান্ত থাকতে হয়, তাহলেই না স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। হ্যাঁ, সেটাই আপু। আসলেই ওই দিনকে যদি আমি আমার ভুলটা বুঝতে পারতাম, তাহলে হয়তো আজকে এই পর্যায়ে আসতো না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর কিছু বলা লাগবে না। ও ছাদে আছে তো, আপনি যান, ওর রাগটা ভাঙান, তারপর ওকে নিয়ে বাসায় যাবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করবেন। আমি নিজ হাতে আপনাদের জন্য রান্না করব। ঠিক আছে, তাহলে আমি যাই আপু। হ্যাঁ হ্যাঁ, যান। এরাও না, ছোট ছোট দুইটা ছেলে মেয়ে বিয়ে করছে, সবসময় কিছু না কিছু বাড়াতেই থাকবে। সাথী, তুমি তুমি এখানে কেন আছো? যাও, তোমার সাথে আমার কোনো কথা না। দেখো তুমি প্লিজ এখন মুখটা ফিরিয়ে নিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, যে জন্য আজকে দেখো আমি ছুটে চলে আসছি তোমার কাছে। আসলে কি বলতো, ওই দিনকে আমার মাথাটা খুব গরম ছিল। অফিসে বসের প্যারা দিচ্ছে আমার, এদিকে বাসায় এসে তুমিও আমার সাথে শুরু করছো জানো এটাই। আমি তখন বিষয়টা এভাবে বুঝতে পারি না, যার কারণে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি প্লিজ এবার মতো আমাকে ক্ষমা করে দাও। প্লিজ সাথে বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি খাইতে গিয়ে তোমাকে দেখি, ঘুমাইতে গেলেও তোমাকে দেখি। তুমি ভালো করে জানো আমি রান্না করতে পারি না, আমার নিজের রান্না নিজেই করে খেতে হচ্ছে এখন। দেখছো আমার শরীরের কি অবস্থা হয়েছে। তুমি প্লিজ না করো না, আমার সাথে বাসায় চলো। আমি কথা দিচ্ছি নেক্সট টাইম কখনোই কখনোই তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না, সবসময় তোমাকে ভালোবাসবো। তাছাড়া সাথে তুমি তো ভালো করে জানো যে একটা পুরুষ মানুষের কত রকম টেনশন থাকে বলো। ওই দিনকার বসও আমার অফিসে ঝাড়িতেছে, এদিকে বাসায় ফেরার পরে তুমি আমার সঙ্গে যা নয় তা ব্যবহার করছো। তখন আমার মাথায় হট ছিল, আমি তোমাকে বুঝতে পারি নাই। আর আজ যখন তুমি আমাকে ছেড়ে চলে আসলে না, বিশ্বাস করো আমি একটা দিনও তোমাকে সাথে ভালো থাকতে পারি না। তোমার সারাক্ষণ তোমার কথা মনে পড়ছে। আমি খাইতে গেলে তোমাকে দেখি, ঘুমাইতে গেলেও তোমাকে দেখি। আমি সত্যি তোমার সাথে থাকতে পারতেছি না। আর যে তোমাকে ছাড়া আমি একাই থাকবো, তাহলে তোমাকে ভালো কেন বাসছিলাম বলো? তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম কেন আমি বলো? আসলেই বিষয়টা সেদিনকে আমি এত গুরুত্বভাবে দেখিনি, যার কারণে তোমার আর আমার ভিতরে আজকে এতটা দূরত্ব। আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আশা করি আজকের পর থেকে এরকম ভুলটা কখনোই হবে না। তুমি প্লিজ চেষ্টা করো। তাছাড়া বাবা মাও জানতে পারে যে তুমি আমার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে চলে আসছো, বাসায় ফিরছো না, তাহলে ওরা অনেক কষ্ট হবে। বাবা মা জানো যে তুমি কত লক্ষ্মী, আমার কত ভালো ছেলে। এখন যদি আমাদের সামান্য একটা জটিল কারণে আমাদের সংসারটা ভেঙে যায়, তাহলে কি বলো কেউ মেনে নেবে? তাছাড়া সমাজে আমাদের একটা মান সম্মান আছে, তাই না? এখন যদি সামান্য একটা বিষয়ের কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়, আমাদের সংসারটা ভেঙে যায়, তাহলে লোকজন কি নজরে দেখবে বলো? আমাদের মান সম্মান কিছু থাকবে? তাছাড়া তুমি ভালো করে জানো যে আমার বাবা একজন পর্বতশালী লোক, তার মান সম্মানে আঘাত করবে। সো আমি চাই না সামান্য একটা ইস্যুর কারণে তোমার আর আমার সম্পর্কটা এখানেই থেমে যাক। আমি চাই তুমি প্লিজ আমার সঙ্গে বাসায় চলো, আর আমরা আবার আগে মুশকিল শুরু করি। এই দেখো, এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পারতেছো, এই ভুলটা যদি তুমি সেদিন বুঝতে পারতে, তাহলে কি আজ তোমাকে এখানে আসতে হতো? হ্যাঁ সাথে বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি সত্যি থাকতে পারতেছি না। ঠিক আছে, তোমাকে এইবারের মতো ক্ষমা করলাম, কিন্তু তুমি যদি এরকম ব্যবহার আমার সাথে আর করো, তাহলে আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি ছেড়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে
কখন তোমার সাথে খারাপ ব্যবহার করবো? সবসময় তোমাকে সাথে নিয়ে চলবো, তোমার সময় দেবো, তোমাকে ভালোবাসবো, ঠিক আগের মতো। ঠিক আছে চলো, আজকে প্রত্যেক কখনো এরকম ব্যবহার করবো না, কেমন?